মৃত শিশুটি চলল কারাগারের পথে পিতাকে এক ঝলক দেখতে। হতভাগ্য মৃত মা চলল তার সঙ্গে। মা আর সন্তানের শেষ চাওয়া ছিল হয়তো পিতার একটুখানি স্পর্শ, কিন্তু সেইটুকুরও সৌভাগ্য হলো না। কারণ ইউনূস সরকারের আইন বড়ই কড়া। কারণ ওরা মানুষ নয়, ওরা নাকি শুধু ছাত্রলীগ। দর্শক, আমি সাদ্দামের কথা বলছি। আমি বলছি তার ২২ বছরের মৃত স্ত্রী স্বর্ণালীর কথা। আমি বলছি তার ৯ মাসের অবধ শিশু নাজিফের কথা। অথচ আমাদের সংবিধান কি বলে জানেন? সংবিধান বলে এই দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান। সংবিধান বলে নাগরিকের আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে। সংবিধান বলে কোনো মানুষকে নিষ্ঠুর, অমানবিক, অবমাননা করা আচরণের শিকার করা যাবে না। সাদ্দাম একজন বিচারাধীন বন্দী। সংবিধানের এই প্রতিটি অনুচ্ছেদে তার অধিকার ছিল। তবু তার স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুতে পরিবারের আকুতি সত্ত্বেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। জানাজা ও দাফনে অংশ নিতে দেওয়া হয়নি। আইন আরও কি বলে দর্শক? স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১৬ সালের নীতিমালায় বলা আছে, কোনো বন্দির বাবা মা স্ত্রী সন্তান মারা গেলে নির্দিষ্ট সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া যায়। এই সিদ্ধান্ত ইচ্ছে মতো নির্বিচারে বাতিল করা যায় না। কিন্তু সাদ্দামের ক্ষেত্রে সেটাই করা হয়েছে। আইনের উদ্দেশ্য, ন্যায্যতা, মানবিকতা সব কিছুকে পায়ের নিচে ফেলে। আন্তর্জাতিক আইন কি বলে দর্শক? আন্তর্জাতিক আইন বলে বন্দীদের সঙ্গে মানবিক এবং মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে। নিষ্ঠুরতা নিষিদ্ধ, অমানবিক আচরণ নিষিদ্ধ। কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য মৃত স্ত্রী আর শিশুর মুখ দেখিয়ে এক শোকাহত পিতাকে জানাজা ও দাফন থেকে বঞ্চিত করা কোনো আইনেই গ্রহণযোগ্য নয়। এটা রাষ্ট্রীয় অবিচার। এখন প্রশ্ন করি দর্শক, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো কিসের ভিত্তিতে? ছাত্রলীগের গঠনতন্ত্রে এমন কি আছে যার জন্য সে নিষিদ্ধ হতে পারে? সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছিল কেন? তার অপরাধ কি ছিল? কেউ কি আপনারা জানেন না? আমরা শুনলাম এমন সব মামলায় তাকে ধরা হয়েছে যখন নাকি সে দেশেই ছিল না। ছাত্রলীগ করাই কি অপরাধ? মুক্তিযুদ্ধে বিশ্বাস করাই কি অপরাধ? দিনের পর দিন সাদ্দামকে আটকে রাখা হয়েছে। এক মামলা থেকে বহু কষ্টে জামিন পেয়ে সে খবর পাঠাতো স্ত্রীকে, আর তার স্ত্রী আশায় বুক বেঁধে ছুটে আসতো তার ভালোবাসার মানুষটিকে এক নজর দেখতে। আর ঠিক জেল গেটে নতুন একটা মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হতো কারাগারে। একবার নয় দর্শক, স্বজনেরা বলছে এরকম হয়েছে পর পর 4বার। গত 16 মাসে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে ভরা হয়েছে। শুধু তাই নয়, আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেছেন জামিনকে নাকি আরো কঠিন করতে হবে। যাতে সহজে জামিন পাওয়া না যায় সেই ব্যবস্থা করতে হবে। আর আমরা দেখলাম আইনের শাসনকে, সব ধরনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই কাজটাই তারা করছে। দর্শক, স্বর্ণালী গর্ভবতী থাকা অবস্থাতেই সাদ্দামকে নেওয়া হয় জেলে। এই দীর্ঘ সময় ভয়, অনিশ্চয়তার আতঙ্কে কিভাবে কেটেছে মেয়েটির দিন আমরা কি কল্পনা করতে পারি? শেষবারের মতো মৃত স্ত্রী আর তার শিশুকে দেখবার জন্য প্যারোলের আবেদন নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে তার পরিবার, কিন্তু কাজ হয়নি।
শেষ মুহূর্তে সভ্যতা আর মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে মৃতদেহ দুটোকে আনা হলো কারাগারে। শেষ বিদায়ের জন্য শোকাহত পিতাকে সময় দেওয়া হলো মাত্র 2 মিনিট। জেলের এক মুঠো মাটি সাদ্দাম তুলে দিয়েছিল তার ভাইয়ের হাতে, বলেছিল, আমার বাচ্চাটার কবরে একটু মাটি দিও। এই অমানবিক নিষ্ঠুরতার গল্প শুনে ঈশ্বরের আরশ কাঁপে হয়তো, কিন্তু রাষ্ট্রের হৃদয় কাঁপে না দর্শক। যে অচিন্তনীয় বেদনায় এক মা হত্যা করে তার নিজের সন্তানকে, তারপর নিজেকেও, আর যে অপরিমেয় শোকে এক পিতা পাথর হয়ে যায়, এই বেদনা সেই বেদনা। তবু ইউনুসের দায় আর দরদের বাংলাদেশে আজ হিরণ্ময় নীরবতা। কারণ সাদ্দাম, তার স্ত্রী আর তার অবোধ শিশু, ওরা মানুষ নয়, ওরা নাকি শুধুই ছাত্রলীগ। দর্শক, সাদ্দাম ছাত্রলীগ, তার অপরাধের শেষ নেই। তার অপরাধ বাংলাদেশের জাতীয় পতাকা ছাত্রলীগের হাতে তৈরি। যেই দেশে আপনি আমি বুক ফুলিয়ে হাঁটি, সেই দেশে স্বাধীন করতে ছাত্রলীগের 27,000 কর্মী রক্ত দিয়েছিল। দর্শক, 71 সালে আমরা যদি হেরে যেতাম, রাজাকার আর নপুংসক সুশীলদের রাজত্বে আমাদের জীবনটা কেমন হতো, সেই প্রশ্নের জবাব কি আজকে পেয়ে গেছি আমরা? দর্শক, মেক নো মিস্টেক, সাদ্দামের স্ত্রী আর তার 9 মাসের শিশুর হত্যাকারী আর কেউ নয়, এই নির্দয় অমানবিক রাষ্ট্র আর ইউনুস প্রশাসন। স্বর্ণালী আর তার সন্তানকে হত্যা করা হয়েছে, একবার নয়, বহুবার। আর সাদ্দামকে রাষ্ট্র উপহার দিয়েছে স্ত্রীহীন, সন্তানহীন, স্বজনহীন এক অনিঃশেষ কারাদণ্ড, কোনো রকম আইন ছাড়া, বিচার ছাড়া। মৃত স্ত্রী আর সন্তানের কপালে চুমু খেয়ে সাদ্দাম বলেছে, ক্ষমা করে দিস, আমি ভালো বাবা হতে পারিনি, ভালো স্বামীও না। আজ যারা এই নিষ্ঠুর অমানবিক এক দানবীয় শক্তিকে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, তারা ক্ষমা পাবেন কি? তাদেরকে ক্ষমা করবে কে? কিন্তু দর্শক, পাথর থেকেও একদিন আগুন জ্বলে, আর সেই আগুন কোনো হঠাৎ বিস্ফোরণ নয়। সেই আগুন জন্ম নেয় একটি শিশুর অশ্রু থেকে, একটি মায়ের অসমাপ্ত চিৎকার থেকে, একজন পিতার বুকের ভিতর জমে থাকা নীরব আর্তনাদ থেকে। সেই আগুনে একদিন প্রতিটি অশ্রু জলের হিসাব হবে, প্রতিটি অবিচারের নাম লেখা হবে। মনে রাখবেন, মানুষকে শুধু ছাত্রলীগ বলে অমানুষ বানানোর যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধেই একদিন ইতিহাসের আদালত বসবে। আর সেই আদালতে আপিল নেই, রিভিউ নেই, শুধু রায় আছে। জানেন তো দর্শক? ধন্যবাদ।